ভাইজান আমার, বাপুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে দুইটি জিনিসকে জড়িত করে রেখেছেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আল্লাহ নিজেই বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে জোড়া জোড়া সৃষ্টি করেছি দুনিয়াতে। সুবহানাল্লাহ। কেমন জোড়া? পুরুষ করেছি, নারী করেছি, পুরুষের উল্টা নারী করেছি। ভালো করে বুঝবেন মাওলানা, যেমন আয়াত যেমন আয়াত পড়েছেন, আয়াতের অনুযায়ী টপিক লয়, বিষয় লয়। ওয়া খালাকনাকুম আজওয়াজা কেন বলছেন ভাইরে আমার? বলার উদ্দেশ্য রে ভাই, মানুষের জীবনের সঙ্গে দুইটি জিনিস জড়িত আছে। একটা নেগেটিভ আছে, নেগেটিভের উল্টা হলো পজিটিভ। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ করেছেন, পুরুষের উল্টা নারীকে করেছেন, আসমানের উল্টা জমিনকে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস জোড়া জোড়া করেছেন। বুঝতে পারলাম, আসমান করেছেন, জমিন করেছেন, ডান দিক করেছেন, বাম দিক করেছেন। একটা পেগাম দিব, সেই জন্যই কথাটা ধরেছি রে ভাই। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে। জীবন যে জীবনে আমি বেঁচে আছি, নিঃশ্বাস লিছি, ডাক 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 করে ধড়কন চলছে রে ভাই। এই জীবনের উল্টা কি আমি জানি, আপনি জানেন, সবাই জানেন। তার উল্টা হলো মরণ, মরণ, মরণ। তার উল্টা হলো মৌত, মৌত বলে আমাদের স্মরণ নাই। জীবনের উল্টা মরণ। মরণের জোগাড় কর রে, উপায় কর। তোর গ্যারান্টি নাই, তোর জীবনের গ্যারান্টি নাই। আলেম ওলামার বয়ান কতবার শুনেছি। শোনার পরে আমি মনে মনে ভাবছি আলেমটা খুব হাসবার কথা গালা বলতো, কানকে মজা লাগতো। এই মৌলানা হাত হিলিয়া হিলিয়া আওয়াজ করতো, চোখকে দেখতে মজা লাগতো। এখানে একটা যদি কোনো ডান্সার, ডান্স করনেওয়ালি, নাচনেওয়ালি, নাচা নিয়ে আসতো, দেখতাম, দেখে মনকে মজা লাগতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের আগে আমার মজা মজা মজা, দুনিয়া হলো মজার। আপনি মনে ভাবছেন দুনিয়া হলো মজার, আমি মজা করে থাকবো, আমার কাছে টাকা পয়সা হবে, শরীরের মজা, জিভার মজা, চোখের মজা, হাতের মজা, শরীরের মজা মানে দামি দামি গহনা পিনবো, দামি দামি কাপড় পিনবো। মনের মজা মানে কি আমার কাছে টাকা পয়সা হবে, আমি অট্টালিকা বাড়িতে থাকবো, ছোট গাড়ি আছে, বড় গাড়ি হবে। এই মজা 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 কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মৌত। এই মৌত বলে স্মরণ করো। আমার বিষয় স্পেশাল মৌতের ব্যাপারে লয়, একটু আসবে, আর একটু অন্য বিষয় আছে। আয়াতে যারা আলেম ওলামা আছে বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ। ভাই যারা আবার ওই মৌত বলে স্মরণ নাই। দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা, সন্তান সন্ততি, দৌলত, ধন সম্পদ করতে আছি, রুজি রুটির তালাশ করতে আছি, কিন্তু একবার আমাদের চিন্তা নাই কি কবরে কিছু যাবে না, শুধু আমল যাবে। আমল কেন নাই? কেন আমল করতে পারলাম না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ঈমানদার শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আজকে একটা পেগাম লিয়া যান। মায়েরা আমার, তোমরা যারা আছো ভালো ভালো শোনাবো ইনশাআল্লাহ, চেষ্টা করব আপনারাকে বুঝাইবেন। একটা পেগাম নিয়ে যান, জীবন হতে পারে পল্টে যেতে পারে, হতে পারে আপনি আমল করতে লাগবেন। খুব তো শুনছেন ওয়াজ, আমল করেন, আমলটা যাবে কবরে, কিছু যাবে না। আলেম ওলামা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ঈমানদার, ঈমানদার শুনে নাও, শুনে নাও, তুমি যদি আল্লাহ বলছেন আমার সাহায্য করবে, আমার মদদ করবে, আমার হেল্প করবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব, মদদ করব। বুঝতে পারলাম না মাওলানা কেমন করে সাহায্য করব, কেমন করে মদদ করব। এই যে মাদ্রাসা, একটা নাগদাহি গ্রামে মাদ্রাসা খাড়ো হচ্ছে, মাদ্রাসার বুনিয়াদ ডালবো, ভালো করে মাদ্রাসাকে বানাবো, গঠিত করব। এই মাদ্রাসাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনের তালিম হবে। এই মাদ্রাসাতে লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, হাদিসের পড়া হবে, বড়র সম্মান, ছোটদের সঙ্গে স্নেহ ভালোবাসা। এই মাদ্রাসাতে কবর কি জিনিস, জাহান্নাম কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কি জিনিস পড়া হবে। এই মাদ্রাসায় দান করব, মাদ্রাসাকে বানাবো। এটা কি আল্লাহর মদদ হলো না নাকি? বলে হ্যাঁ হলো, এটাও হলো। আর একটা মদদ রে ভাই, খালি ফকির মিসকিনকে দান করলে মদদ লয়, মদদ ওটাও। কিন্তু রে ভাই, আপনি বড় বড় হসপিটালে একবার ঘুরতে যান, যেখানে অনেক টাকা লাগে, গরিব শ্রেণীর মানুষেরা যাইতে পারে না। ওই হসপিটালের দরওয়াজা ধরে ধরে টুক 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 করে কানে, আল্লাহ আমার কাছে টাকা পয়সা থাকতো, টাকা পয়সা থাকতো, আজকে এই হসপিটালের চেম্বার থেকে ঘুরে যেতে হতো না। ওই জায়গায় 200-500 টাকা আপনি পকেট থেকে বের করে দান করতে পারবেন, এটাও হলো আল্লাহর মদদ। গ্রামে কাহারুর কোনো গরিব বেটির বিয়ে হয় না, বিয়ে হতে পারে না। যেই বিয়েটাকে রাসূল আমার বলেছেন সুন্নতি, বিয়ে হলো আমার সুন্নাত, নবীর সুন্নাত, নবীর সুন্নাত পালন করতে যে কোনো কষ্ট নাই। আর কিন্তু আজকে বিয়ে 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 শাদী যাকে বলি, বিয়ে শাদী, একটা গরিব মানুষ বিয়ে শাদী যখন বেটির জুড়ে বিয়ে শাদী লাগায়, রসুলের সুন্নাত অনুযায়ী দিতে পারে না রে ভাই। কেন? রসুলের সুন্নাত অনুযায়ী যদি দেয়, সাদা বিয়ে, বিনা খরচের বিয়ে, বিনা খরচের বিয়ে আজকে হয় না, রসুলের তারিকাতে হয় না। সেই কারণে আজকাল বিয়া মুশকিল হয়ে গিয়েছে। একটা গরিব বেটির বিয়ে দিতে পারে না, ওর ব্যাপারটা বুঝেন, বুঝার পরে কিছু সাহায্য করেছেন মাওলানা, এটাও সাহায্য বুঝতে পারলাম। কিন্তু ভাইজান আমার, আমি একটা সাহায্য বলবো রে ভাই। একটা আলেম ওলামা যখন বয়ান করে, একটা আলেম ওলামা জুমার মসজিদে যখন বয়ান করে, বয়ান করতে করতে 6 দিন 5 দিন ধরে মেহনত পরিশ্রম করে। কি পরিশ্রম করে? একদিন খুতবাতে দাঁড়াইবে আধা ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য দাঁড়াইবার একটাই উদ্দেশ্য রে ভাই, একটাই উদ্দেশ্য। উদ্দেশ্য হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুলবি সাহেব, এই আয়াতটাকে খুব শোনা শোনা লাগছে। জি মুলবি সাহেব, খুব শুনেছি। এটা হারা তো মুলবি লাই, তাও মুখস্থি করলেছি, মেলে মেলে লোক বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা আলেম বলছে, ও পৃথিবীর মানুষ, ঈমানদার যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, যারা কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছো, যারা এটা জানো কি কবরে যেতে হবে, 2টি ফেরেশতা আসবে, মুনকির নাকির প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে আল্লাহর রহমতে জান্নাতের কানেকশন ফিট হয়ে যাবে। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, বলবে কি হ্যাঁ হ্যাঁ, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি কিছুই জানি না রে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার এই ব্যাপারে ঈমান আছে রে ভাই, বাপজি আমার, মায়ের আগে আমার, যার এই ব্যাপারে ঈমান আছে, কবরে যেতে হবে, কবর থেকে উঠে আবার একদিন ইসরাফিল ফুক মারবে, ফুক মারতি মাত্র ওই হাসরের ময়দানে উলঙ্গ হয়ে নাফসি 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 করতে করতে দৌড়াইতে হবে রে ভাই। যেই জায়গায় আব্বা চিনবে না, মা চিনবে না, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে, কেউ কাউকে চিনবে না, সেই জায়গায় দৌড়াইতে হবে। এর উপরে ঈমান আছে মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তারা শুনে নাও, শুনে নাও, কু
বাঁচিয়ে লাও, বাঁচিয়ে লাও আনফুসাকুম, তোমার নফসকে বাঁচাও। একবার মুহাসাবা করো কি আমার নফস আমি জান্নাতি না জাহান্নামী, আমি নেকির কাজ করছি না গোধার কাজ করছি। আমি যদি এখনই মরে যাই আমার কি হিসাব হবে? মুনকির নাকিরকে প্রশ্নের উত্তর দিতে পারবো নাকি? আমার জন্য কি জান্নাতের কানেকশন ফিট হবে? আমার জন্য কি জান্নাতের বিছানা বিছাইবে? আমার জন্য কি জাহান্নামের দরজা খুলে দিবে? একবার মুহাসাবা করতে বলছে। বাঁচিয়েলে, বাঁচিয়েলে কোথায় থেকে বাঁচাও? ওয়া আহলিকুম নার, তোমার আত্মীয় স্বজনকে বাঁচিয়ে লাও। কোথায় থেকে বাঁচাইতে বলল রে ভাই? জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বললেন। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বললেন। একটা আলেমের এটাই উদ্দেশ্য। আমি বলেছিলাম আগে কি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এই যে মাইক চলছে এতেও দুটো তার আছে, নেগেটিভ আছে পজিটিভ আছে, তাহলে একটা মাইকের নির্বাচন হয়েছে। সুবহানাল্লাহ। আমি তৈরি হয়েছি, আপনি তৈরি হয়েছেন, মা বাবার মিলনে তৈরি হয়েছি। সুবহানাল্লাহর একটা নেগেটিভ একটা পজিটিভের মিলনের পরে একটা জিনিসের নির্মাণ হয়েছে। ঠিক তেমনই রে ভাই হিসাবের মাঠে এই হাতে যদি না আমলনামা পড়ে যায় আল্লাহর রহমতে জান্নাত, আর যদি বাম হাতে পড়ে যায় তখন বলবে এটা কি হিসাব? মা আদরি হিসাবিয়া, হিসাবটা কি জিনিস আমি জানতাম না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পত্তি, আমার মালিকানা, আমার বাড়ির টাকা পয়সা জমি জায়দাদ সব আমাকে হালাক করেছে, বরবাদ করেছে। আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাশ আমি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম। এই জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না ভাই রে। জাহান্নামের আগুন কি জিনিস রে ভাই? তুই কি দুনিয়াতে আলেমের মুখে শুনিসনি নাকি? আলেম কি বলছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করবে। ওয়াসাব্বিত আকদামাকুম, আলেমেরা বয়ান করে, বয়ান গালা শুনি না, বয়ান শুনেন, শোনার পরে মানতে লাগেন, এটাই হলো দিনের সাহায্য। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে? আপনাদের লেগেন দোয়া করব, যারা বসে আছেন শেষ দোয়া নিয়ে যেন, আল্লাহ এটা বেঁধে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার বসাকে কবুল করবে। বাপু আমার কি জবাব দেব সেই দিন মুনকির নাকিরকে? চারজনে সঙ্গে করে নিয়ে যাবে গোরস্থানে, চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সব জন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলমাদের দিকে, আলেম ওলমাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে? আলেম ওলমা বলেছে কথা বলেছে, আলেম ওলমার কথাগুলো শুনিনি। একবার মহলাত দাও, একবার মহলাত দাও। না রে বাবা, না না না, মহলাত দিবে না। আল্লাহকে বলবেন আল্লাহ গো একবার মৌকা দাও, একবার মৌকা দাও। জীবন পেয়েছিলাম, জীবনের মজাই ভুলেছিলাম। আল্লাহ সব সময় ইবাদত করব, তোমার মসজিদ ছাড়বো না, মুসাল্লা ছাড়বো না, দান খায়রাত করব, ইয়াতিম মিসকিনকে দেখবো, গরিব মিসকিনকে দেখবো, আলেমের সম্মান করব। আলেমের সম্মান মানে কি? আলেম ওলমা বয়ান করবে কি
তারাকতু ফিকুম আমরাইন, রাসূল বললেন দুইটি জিনিস আমি ছেড়ে গিয়েছি রে, যদি ধরে লিস রে গুমরাহ হবি না, দুনিয়া তো কামিয়াবি থাকবি, আখিরাত তো কামিয়াবি থাকবি। কিন্তু না না না, শুনি শুনে কানকে মজা দি, শুনি শুনে ব্রেনকে মজা দি, শোনার পরে আমল করি না। রাসূল আমার বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন, মাইয়াত যখন মরে যাবে নতুন কুটুম আসবে, পুরাতন কুটুম আসবে। এক মাস হলো বেটির বিয়ে দিয়েছে রে ভাই, বেটিকে মোটামুটি 8 বছর পড়াশোনা করালছে, সুবহানাল্লাহ, 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করেছে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, বুখারী শরীফ পড়ালছে, বেটির পিছে 3.5 লাখ 4 লাখ খরচ করেছে, বিয়ে করালছে, বিয়ের পরে শ্বশুরের বাড়ি যাবার দিন 1.5 লাখ 2 লক্ষ টাকা খরচ করেছে, নতুন নতুন ফার্নিচার দিয়েছে, জামাইকে मोटरसाइकिल, रे भाई थोड़ा सा कर दीजिए ना कुछ देखिए, मोटरसाइकिल দিয়েছে, যেই জিনিসটা দিতে নাই রে ভাই, সুবহানাল্লাহ, বিয়ে হয়ে গেছে মুশকিল। এত দেওয়ার পরে বেটি শ্বশুরের বাড়িতে আছে, রাত্রি 12টার সময় ফোন যাচ্ছে বড় ভাই আব্দুল হাকিমের। আব্দুল হাকিম ফোন করছে, বহিন মারিয়াম রে, ও বহিন মারিয়াম, আব্বাকে পূর্ণিয়া নিয়ে যাচ্ছিলাম, আব্বাকে রিটার্ন করে দিয়েছে বলে শিলিগুড়ি নিয়ে যাও। অ্যাম্বুলেন্সে যাইতে যাইতে বাবা বেঁচে নাই রে বোন, বহনুকে নিয়ে তাড়াতাড়ি রিটার্ন তুই চলে আয়। সুবহানাল্লাহ। ও এই মহল্লার মায়েরা আমার, এই এলাকার মায়েরা গে আমার শুনবে, মত যদি বলে আসতো সেই 1 মাসের বিয়ে হওয়ার বেটির সাদ মিটাইতো না, বাবা বাবা বলতো না, বাবা বাবা বলতে বলতে সে আরমান করেছে, ফোনটা ধরেছে, ফোন ধরে বাবার কথা যেমনই শুনেছে ফোনটা হাত থেকে ছুটে ভেঙে যায়। স্বামীকে উঠাইছে, স্বামী যান গো উঠে যান, তাড়াতাড়ি উঠেন। বলে কি হয়েছে? বলে আমার বাবা নাই, বাবা মারা গিয়েছে, বড় ভাই ফোন করেছে। ও আমার বাপজিরা রে আমার শুনবেন, আমি তার ঘটনা শুনাইতে চাই না, একটা ইবরাত ওয়াকিয়া শোনাই, ইবরাতের কথা শোনাই। ওই স্বামী জানকে উঠাই, স্বামী জান গো তাড়াতাড়ি, এত ঠান্ডা কালে চলেন বাবাকে একটু দেখবো। এই মনে করে রাত্রি 12টার সময়, রাত্রি 1টার সময় নিজের স্বামীকে উঠিয়ে চলে আসছে। শাশুড়ি আম্মাকে বলছে, আম্মা জান সকালে আব্বুরাকে নিয়ে সবাইকে নিয়ে আপনি কালকে আমাদের বাড়িতে চলে যাবেন, আমার বাবা নাই, বাবা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই বাবার জন্য বাবা লাশের সামনে এসে বলেছে, আব্বা আব্বা গো, আব্বা আপনি বেঁচে থাকতেন, আপনি যদি বেঁচে থাকতেন আপনার জামাইয়ের পয়সা থেকে আমি কিছু ফলমূল কিনতাম, আপনাকে খাওয়াইতাম। 1 মাস তো হলো বিয়ে দেওয়া গো আব্বু, আব্বু গো শেষের বেলায় 1 চামচ শরবত পেলেন না। হবে না কারোর সঙ্গে গেলে? কত কত বাবা নিজের সন্তানেরা কে ইয়াতীম বানিয়ে মারা গিয়েছে রে ভাই। এই ঘটনাগুলো যদি বলা যায় বরদাস্ত করতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নতুন কুটুম আসলো, পুরাতন কুটুম আসলো, নানি পক্ষের আসলো, মা পক্ষের আসলো, বহিন পক্ষের আসলো, ভাই পক্ষের আসলো, টোড়া পলসের সবাই যাবে। রাসূল বললেন কোথায় যাবে? কবরস্থানে যাইবে, জানাজা পড়বে। রাসূল বললেন ফায়ারজু, রিটার্ন চলে আসবে, রিটার্ন চলে আসবে, কেউ থাকবে না। ওয়া মালুহু, কিছু মাল যাবে, কোদল যাবে, খুরপি যাবে, ডোল যাবে, বালতি যাবে, চাদর যাবে, বিছানা যাবে, হতে পারে গাড়িও যাবে, খাটলি যাবে। রাসূল বললেন ফায়ারজিউ, সেটাও রিটার্ন চলে আসবে। রাসূল আবার তৃতীয়বার বললেন ওয়া মুকাওয়াহিদুন, একটাই জিনিস থাকবে রে ভাই, সেটা হলো কি? সেটা হলো আমল। ওয়া হুয়া আমালুহু, সেটা হলো আমল। আমল যদি ঠিক থাকে মুনকির নাকিরের সঙ্গে কট 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 করে আমি কথা বলতে পারবো, প্রশ্নের উত্তর দিতে পারবো। মান রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে আমি বলবো রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি?
তোমার দিন কি, তোমার ধর্ম কি, আমার আমল যদি ঠিক থাকে রে ভাই, মুনকির নাকিরের সঙ্গে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। আমল যদি ঠিক না থাকে, আমল যদি ঠিক না থাকে, তাহলে বলবে হা 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 লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন এমন কোশ্চেন, কোন এমন সওয়াল, কোন এমন প্রশ্ন দুনিয়াতে আউট হয় না, কোন এমন পরীক্ষা নাই যে দুনিয়াতে আউট করেছে। কিন্তু এমন একটা প্রশ্ন যেখানে কিয়ামতের প্রথম মঞ্জিল হলো কবর। আহ সুবহানাল্লাহ, সেই জায়গাতে যদি পাস হয়ে যেতে পারি ভাই আমার, এটাই হলো পুঁজি, এটাই হলো আখিরাতের জোগাড়। এইটা একটা পেগাম দিছি রে ভাই, যে যত বিষয় আছে, যত টপিক আছে, সবচাইতে দামি টপিক, সবচাইতে বিশেষ গুরুত্বপূর্ণ টপিক হলো এটা রে ভাই, কি তোমার গ্যারান্টি নাই, আমার গ্যারান্টি নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কতই ক্ষমতা শক্তিশালী জায়গাতে তুমি থাকো না কেন, শক্তিশালী ঘরে থাকো না কেন, তোমার কাছে আসবেই আসবে। তার আগে তুমি জোগাড় করে লাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, রাসূলের একজন সাহাবা নাম হলো আব্দুল্লাহ। হঠাৎ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ বলছেন, আখাযা রাসূলুল্লাহি বিমান কাবি, রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন, ভালো করে শুনেন, বললেন রাসূল আমার গর্দনে হাত দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি এমন মনে করে লাও, দুনিয়াকে এমন মনে করে লাও, দুনিয়াকে এমন মনে করে লাও যেন তুমি দুনিয়ার জন্য আজনাবী, দুনিয়ার জন্য অপরিচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য অপরিচিত। আও আবিরু সাবিলিন। हेलो अस्सलाम वालेकुम। अभी कोई घर ना जाए। इसके बाद झारखंड से मुकर्रिर आए हुए हैं जो कारी हनीफ की नक्काली करते हैं, उनकी तकरीर बहुत ही बेहतरीन होगी उर्दू तकरीर में। इसीलिए आप लोग यहाँ पर अभी रुके और जो भी मामला है रजाकार लोग उसको समझेंगे। आप लोग रास्ता खाली कर दें। रजाकार लोग, आप लोग रास्ता सो खाली कराएं। आप लोगों के ऊपर जिम्मेदारी है। जो भी मामला है रजाकार लोग समझेंगे। जिंदगी का भरोसा কিছুই হয়নি, এমনি এগুলা তামাশা কহা, তো কিছুই হয়নি, বিনু হ্যান্টি এগুলা মানে। সুবহানাল্লাহ। এ ভাই এদিকে আছে, এদিকে এসেন, বসেন আপনার জায়গাতে। আল্লাহ আপনার উঠাকে পছন্দ করবে না। সুবহানাল্লাহ। এখানে মাহফিল চলছে, আপনি ওইদিকে দড়িয়ে দড়িয়ে যাচ্ছেন মানে এগুলা পছন্দ করবে? বয়ানটা কিসের চলছে? আরে মানুষ, তোমার জীবনের গ্যারান্টি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তুমি দুনিয়ার রং তামাশায় তুমি বেঁচে আছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा की जिएगे, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी इस तरह जाना नहीं, क्या तुम्हें भी इस तरह जाना नहीं, मेहरबान गौर इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবু ভাই জানেন আমার, এই দুনিয়াতে যদি আমি থাকি, রাসূলের একটা হাদিস শুনেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই হাদিসটা কতবার শুনেছি। সুবহানাল্লাহ। কি দুনিয়া হলো মুমিনের জন্য কষ্টের জায়গা, কষ্টের জায়গা, কায়েদখানার মতন। আর কাফিরের জন্য হচ্ছে কি, দুনিয়াটা আজাদির জায়গা, রং তামাশার জায়গা, তার জন্য খুব আইশের জায়গা।
বাপু আমার, হাদিসটা বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে কিছু কিছু এমন ইবাদত করতে হবে, আপনার সামনে অনেক রকমের পরিশ্রম, অনেক রকমের কষ্ট আসবে রে ভাই। আর পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন দুটা ফল দিয়েছে, যেই দুটা ফল মার্কেটে পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না। ভালো করে শুনবেন, বলেন কোন ফল যার স্বাদ খুবই মিঠে? যেই ফলের স্বাদ খুব মিঠে কিন্তু মার্কেটে কিনে পাওয়া যায় না, সেই ফলটা কোথায় পাওয়া যায়? ফলের নাম বলবেন, নাম হলো সাবুরের ফল, ধৈর্যর ফল। ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। মুসিবত আসবে, কষ্ট করে ধৈর্য ধরতে হবে, নামাজ জীবনে থাকতে হবে, তারপরে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিবেই দিবে। আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আর আল্লাহ যদি দেয় তো পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই যে রুকে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপু ভাইজানেরা আমার, আল্লাহর রাসূল যখন মেরাজ গেছিলেন, ভালো করে শুনিয়েন, আল্লাহর রাসূল যখন মেরাজ গেলেন, মেরাজ যেতে 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 জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। মায়েরাকে ভালো করে শুনিও, তোমার মতন একটা মেয়ে লোকের ছোট্ট হুন্টা বাস ইশারা করে আমি ইনশাআল্লাহ আমার উদ্দেশ্যের দিকে যাব। একজন মহিলা সুবহানাল্লাহ তার জিকির করছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল সঙ্গে আছেন, রাসূলের সঙ্গে আছেন। জান্নাত দেখতে দেখতে জান্নাতের দিক সাইর করছেন, দেখছেন এটা কিসের কুয়া, এটা কিসের নহর, এটা কিসের গাছ, সব এক এক করে বলছেন। কিন্তু জান্নাতের একদিক থেকে একটা খুশবু আসছে, সুগন্ধ আসছে, খুব সুন্দর সুগন্ধ রে ভাই। মায়ের আগে আমার এমন সুগন্ধ, রাসূলকে প্রশ্ন করে উঠলেন, ও জিবরিল ভাই বলেন তো দেখি এটা কিসের সুগন্ধ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিল কে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন সুগন্ধ গো, এটা এমন খুশবু, এটা এমন খুশবু, কিসের খুশবু? আপনি আশ্চর্য কেন? জিবরিল বলছেন কেন? জিবরিল বললেন রাসূলকে, রাসূল গো কেন আশ্চর্য? রাসূল আমার বললেন এমন খুশবু, এমন সেন্ট, এমন সুগন্ধ পৃথিবীর বুকে কোনোদিন আমি পাইনি। এই জান্নাতে কেমন একটা খুশবু লাগলো আমাকে। রাসূল বললেন, রাসূলকে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেননি হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, বনি ইসরাইলের জামানায় হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে থাকতো। ফেরাউনের বাড়িতে বড় হইতে 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 ঘটনা লম্বা আছে, লম্বা করব না। মায়ের আগে আমার একটা পেগাম দিব। ইবরাত মুসনাদে আহমদের হাদিসে এই জিনিস, এই জিকিরটা করেছেন রে ভাই। মায়ের আগে আমার শুনবেন, হযরত মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। ফেরাউনের বাড়িতে একটা চাকরনির ঘটনা আপনারা শুনেছেন। চাকরনি থাকতো, থাকতে থাকতে মূসার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মূসার রবকে এক আল্লাহ বলে মানতো। কেন মূসা বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন? সেই জায়গাতে ফেরাউনের স্ত্রীও মানতে বাধ্য হয়েছিল আশহাদু আল্লাহ, এই কলমা পড়েছিলেন। তার সঙ্গে সঙ্গে তার বাণী দাসী চাকরিনী সেই কিন্তু কলেমা পড়ে এক রব, এক আল্লাহকে মেনেছিলেন। একদিন মূসার ফেরাউনের বেটির কাজ কাম করছিল, তার সিঙ্গার করতে করতে হয়তো সিঙ্গার করার কোন একটা জিনিস পড়ে গেছিল জমিনে। যেমন জমিনে পড়া বিসমিল্লাহ বলে উঠালছিল, মূসার রবের নাম বলে উঠালছিল। যেমনই মূসার রবের নাম উঠায়, যেমনই এই কথা বলা, ফেরাউনের বেটি তখন চট করে বলে দিল, আমার বাবা কোথায়? আমার বাবার নাম না নিয়ে তুমি আল্লাহ কেটা? বলে আল্লাহ হলো মূসা, যেই মূসা তালিম দিয়েছে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা, উপাসনা করা চলবে না। মূসা বলেছিলেন কি আমি আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহকে মানি, ফেরাউনের মতন বাদশাকে খোদা মানি না, মানি না। এই মনে করে আমি মূসার রব এবং আমার রবকে মানি। বলে আমার বাবা কোথায়? আমার বাবার নাম কেন নিলেন না? এখানে মেলাইজনা প্রশ্ন করবে, মৌলভী সাহেব ফেরাউনের তো ছেলে পিলে ছিল না। জি, অন্য স্ত্রী থেকে যেই স্ত্রীটার ফুলের বেমারি হয়েছিল, মূসা আলাইহিস সালামকে বাক্সতে ভরে পৌঁছাল ছিল। বাক্সতে ভরে যেমনই উঠা তার বেমারি ভালো হয়ে গেছিল। ভাই সহি তারিখের ঘটনা রে ভাই, সুবহানাল্লাহ। ওই স্ত্রীর পেট থেকে যেই বেটিটা হয়েছিল বলে কি আমার বাবার নাম কেন নিলে না?
বলে তোর বাবা আমার তোর বাবা নয়, আমি ওর নাম নিলাম যে সারা পৃথিবীর বাবার রব। সুবহানাল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব্বুল আলামিন, তার নাম নিলাম। বলে বাবাকে বলবো নাকি? মায়েরাকে ভালো করে শুনো, বলে বাবাকে বলবো নাকি? বলে বলো তোমার বাবাকে বলতে পারো। ফেরাউনের সামনে যে বলছে বাবা এই ধরনের ঘটনা বলছে, আমাদের ওই বাড়িদাসীটা, আমাদের বাড়ির ওই চাকরিনীটা এই কথাটা বলছে। বলে ওকে ডাকানো হোক। ডাকানো হলো। বাড়িদাসী তুমি কি এই কথা বলেছো নাকি? বলে হ্যাঁ আমি বলেছি। বলে তোর এত বড় সাহস তুই আমাকে খোদা বলে মানিস না? বলে না তোমাকে খোদা বলে মানি না, তোমার খোদা আমার খোদা, মোসার খোদা, সারাকুল কায়নাতের খোদা, সারাকুল কায়নাতের রব হলেন তিনি আল্লাহ, আমি তাকে মানছি। বলে এত বড় তোর সাহস, তোকে খুব বড় শাস্তি দিব। বলে কি শাস্তি দিবে তুমি? জাল্লাদকে ডাকানো হোক। জাল্লাদ হাজির হয়েছে রে ভাই। যেমনই জাল্লাদ হাজির হওয়া, বলে তেলকে গরম করা হোক। তেল, যেই তেলে আমরা জিলেবি ভাজি, যেই তেলে আমরা কচুরি ভাজি, যেই তেল ডব 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 করে দাও 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 করে টেম্পারেচার হাই হয়ে যায়, সেই তেলে যখন জিন্দা মাছকে ছাড়া যায়, মাছের টুকরোকে ছাড়া যায়, মাংসকে ছাড়া যায়, মাছ পুড়ে ঝামা হয়ে যায়, ঠিক তেমনই সেই তেলকে গড়গড় গড়গড় করে দাও দাও, তেলের টেম্পারেচার হাই করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, এই দিকও দরকার আছে, ওয়াজ শোনাও দরকার আছে, কিন্তু এই দিককার একটু শুরুआत क्या भाई इसको सीसी को बंद कीजिए ना। मैं जब से आया हूं तब से माइक की कोई कंडीशन ही करा, उसी वक्त से मूड मेरा बन ही नहीं रहा है। मैं इस महफिल में तकरीर किया हूं पिछले साल। আসিনি জি? সুবহানাল্লাহ। অনেক মহিলা জানে কি মুলবি আখতার সাহেব আসবে, কিছু শুনাইবে, জরুর শোনাবো মনে করে এসেছিলাম। প্রথমেই দেখছি মাইকের একদম কন্ডিশন গড়বড়। তো যাই হোক, আল্লাহকে যেটা মঞ্জুর আল্লাহ ওটা হচ্ছে। যাই আমরা একটু তদবির করব, চেষ্টা করব। এটা কে দিলে? নাসির মিস্ত্রি সাহেব 2100 টাকা দিয়েছে। পেগাম আমার আছে, ঘটনা শেষ করব ইনশাআল্লাহ। কেউ যায়েন না, 10-এর লাঠি 1-এর বোঝা। নাসির মিস্ত্রি সাহেব প্রথম 2100 টাকা, 2100 টাকা আমার হাতে দান করেছে। 5 প্যাকেট সিমেন্ট দান করেছে একজন 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাদের দানকে কবুল করবে। ইয়া রব্বানা ইরহাম লানা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আল্লাহ, তোমার নবীর মাদ্রাসা নির্মাণ হবে রে আল্লাহ, যে মাদ্রাসাতে কোরআন হাদিস কাল আল্লাহ কাল আর রাসূলের তালিম হবে। জান্নাতের ভয়, জান্নাতের লালত, জাহান্নামের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি ক্ষমতা শেখানো হবে। আল্লাহ সেই মাদ্রাসায় আজকে দান করেছে কিসের জন্য? মানে কবরে যেন পাস হতে পারি। কবরের জোগাড় সাদাকা, সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে নাও। রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গাফার, দয়া করে দিও মালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী দান কবুল করো হে পাক রব্বানা। মাশাআল্লাহ, ভালো আছেন? সুবহানাল্লাহ। নাম কি ভুলে গেছি জি? মোহাম্মদ জালালউদ্দিন লাওয়াকুল না? লাওয়াকুল শুনেন না? হার পুরানা পার্টি। বাবজি আর এখানটা দে, নিজস্ব লোক এই মাদ্রাসার বুনিয়াদে থাকবে। আওয়াজ বিলকুল সাথ নেই দে রही है। মাদ্রাসার অ্যাকাউন্টে প্রথম অ্যাকাউন্ট হিসেবে থাকবে ইনশাআল্লাহ। এটা জারি হয়ে যাবে। কহে দেন, দেন এখানটা জোড়া লাগান, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। জালালউদ্দিন সাহেব খুব অপেক্ষাতে বসে আছেন। আল্লাহ হয়ে গেছে, হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, লাওয়াকুন থেকে তোমার বান্দা এখানেতে ছিল, পরিবারে 1000 টাকা সেই দিয়ে গেল। আল্লাহ বাবা বাবা বলে মনে পড়ে গেল রে মাবুদ, আলেমের কাছে দোয়া লিব মনে করে। আল্লাহ গুনাহগার, আজকে তোমার দরবারে হাত ফিরেছি। মাবুদ মাওলা, তোমার মাদ্রাসা, তোমার নবীর মাদ্রাসা চালাবো মনে করে। ওই বাবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হাদিস পড়েছিলাম, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান নেক সন্তান দোয়া করবে, কিন্তু দোয়া করার জন্য 1000 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ গো, যেই মাদ্রাসা সাদাকাতিন জারিয়াতিন মরে যাবে কিন্তু নেকি পাবে, কিন্তু তার ভিতরে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু মনে করে নেক সন্তানের দান তুমি কবুলে মঞ্জুর করো। বাবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমিন সুম্মা আমিন। কি নামটা হলো?
এই গ্রামেরই 1000 টাকা লিবো মাদ্রাসা শুরু आप लोग सभी हजरात अंदर में आके बैठे, ये मत सोचिए कि अभी जलसा खत्म हो गया। एक मुकर्रिर हमारे यहाँ आए हुए हैं जो बहुत अच्छे मुकर्रिर हैं और जो झारखंड से तशरीफ लाए हैं। आप लोग उनको भी सुन के जाइएगा, जरा शांति से बैठे अंदर में आके। সবাই বসবে চলে এসেন নাজি ভাই একটু চলে এসে জায়গা খুব ঘোরা হলো রে ভাই এই ঘুরতি থাকবে আর ঘুরতি ঘুরতি কখন যাচ্ছে না बटन टिप दिवे सुभान अल्लाह व बिहम्दिही रब को मना लीजिए बड़े बड़े आए और चला गया बहुत आया यही फिरौन के बारे में मैं जिक्र कर रहा था जे फिरौन तेल गड़ 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 कर फुटिए दीछे कुछ आके डालबो तो ওই তেলে ডালবো তুই হাকে খোদা মানিস না বলে না মানবো না তেল গরমা চাই কিছুই গরমা সুবহানাল্লাহ আহ জাদুল খতিবে কেমন সুন্দর করে আলেম ওলামারা পড়ছে এই ঘটনাটা ভাইজান আমার সেই আল্লাহর রাসূলকে হযরত জিবরিল ঘটনাটা শুনাইছেন রাসূল গো আমার শুনেন সেই মহিলাকে সামনে করে দাঁড় করিয়ে দিয়েছেন কি নাম হলো ভাই আবু তালেব আরাখান্ডা দিবে না দাও না কোনটা কোনটা খরচ করে দিছো যে হ্যাঁ করো না খরচ মেলে জায়গাতে করছো তো এমন জায়গাতে খরচ করো যেটা কাজে লাগবে দাও না ভরো হাত পকেটে ইনশাআল্লাহ হবে বড় না যাই বাড়াইবে দাও আর কিছু লিখিয়ে দাও আবু তালেব সাহেব এটা মাদ্রাসা কিনি বনেনি কিন্তু বনার লাগেন সুবহানাল্লাহ 1000 টাকা লিখে লাও ও এক বড় সিমেন্ট লিখে দাও শুনে না দুবার সিমেন্ট করো তাহলে আন্ডা 500 হয়ে ও দুবার জোড়া লাগাও দুবার আলহামদুলিল্লাহ কত মূলবীর কথা শুনবে না জি এই লেখা দাও দেখো দেখা যাক মাশাআল্লাহ দেখো দুবার লেখা দাও আবু তালেব বান্দা তোরা এখানে আসিয়া পরিমাণে 500 দুবার সিমেন্ট দিল প্রকাশী ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ এগুলো সব রেজাকার হযরত আগে কি দিয়ে দিয়েছেন না আখতার মাওলানাকে রাজি করবেলেন 700 টাকা লেছেন কি করছেন দেয়নি ফার্স্ট বার দিবেন 7000 টাকা লাগবে পারবেন না কহেন কট্টি 1000 লেখেন সিমেন্ট কট্টি সিমেন্ট লাই কিছু পারবেন না আনাজ গালা কিছু 1000 টাকা লেখেন নামটা কি হলো মোহাম্মদ সৈদুর সাফি 1700 টাকা আর 300 টাকা কেনা বাকি থাকবে জি লিখে দাও দে দাও এদিকে পুরিয়ে দাও 2000 টাকা হয়ে যাবে কহেন আলহামদুলিল্লাহ লেখা দাও জি লেখা দাও 700 টাকা দিয়েছে আর 300 টাকা বা 1300 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রাব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা দেখো দেখো মাওলা তোর বান্দার তামাশা তোমার বান্দা তোমার কোরআনের সঙ্গে রাখে ভালোবাসা সাফিউর বান্দা তোর এখানেতে ছিল পরিমাণে 2000 সেই দিয়া গেল যে আশাতে যে নিয়াতে করে আছে দান ইহো দান কবুল করো পাক নিরঞ্জন তুমি না করিলে কবুল কে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাতার কবুল করে দিও মাওলা দয়াতে তোমার এই বলে তোর কাছে মোহাম্মদ জাকির একটা গিলাস একটা থালি দিয়েছে মাবুদ আর 500 টাকা এটাই সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে গো আল্লাহ সঙ্গে সঙ্গে দুইটি কাঁসার জিনিস আর একটা দিবেন নাকি বাবজি ওই লাইন খাড়ি আছেন না দুয়াটি নিয়ে যাবেন সুবহানাল্লাহ কইছে কাঁসা দিনু দুয়া দুধ বেগে করে নিয়ে যাব এটা ঝোলা না বেগ জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ পাক রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা আল্লাহ তোমার বান্দা ব্যাগের ভিতরে করে দুইটি কাঁসার জিনিস নিয়ে এসেছে মাবুদ মাওলা যে কাঁসা অনেক দিন বাড়িতে ছিল রে মাবুদ আজকে এমন ঘরে লাগাবে যে ঘর সারা জীবনের মতন কাজে লাগবে আল্লাহ সেই ঘরের তুমি सहारा বানিয়ে দাও जिन लोगों को महिला पंडाल में कलेक्शन का जिम्मेदारी दिया गया है चादर लेके महिला पंडाल में पहुंच जाए चादर लेके महिला पंडाल में पहुंच जाए दान खरीद दान कबूल करो हे रब्बना रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम आमीन सुम्मा आमीन जी मशकूर अली मोहम्मद अशफाक साहब लश्कर हमको जी एम दिया और आधा का निशा दिया मशकूर करे भाई तो যাই হোক लश्कर अली साहब मोहम्मद अशफाक मोहम्मद शरीफुल मौलाना अब्दुल मालिक सॉरी मौलाना अब्दुल मालिक साहब इन तमाम हजरात से मेरी अदब से गुजारिश है एक बार मुलाकात करके जाएं इंशाल्लाह आप लोग का दान अभी बाकी है पेंडिंग है अब मेरे हाथों करके जाइए की नाम हलो जाकिर हुसैन साहब 1000 টাকা এন্ডা 1000 ইয়ালা
বুঝি 1000 বন্ধ হয়ে গেছে, দিয়ে দেন না, দিয়ে দেন 500 আর দিয়ে দেবে। জাকির সাহেবের 500 টাকা লেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কিছু আনাজ টানাজ লেখাইলেন, কিছু দেবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ পাক রাব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। জাকির বান্দা তোরে এখানেতে ছিল, পরিবারে 5000 টাকা সেই দিয়া গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাতার, কবুল করে দিও বলা যায়তে তোমার, আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই, এই যে দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমরা খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সাই, এই যে দুনিয়া। সুবহানাল্লাহ। জি আব্দুল মালিক সাহেব 3000 টাকা নগদ, 3000 টাকা নগদ, 17ই করে দেন, করে দেন শুরুয়াতি শেখ। 10 করতে পেরেছেন তো আরো 7-এর 10 করতে পারেন, করে দেন আলহামদুলিল্লাহ। পড়েন আব্দুল মালিক সাহেব মাওলানা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ, আমার বাবাও আলেম। সুবহানাল্লাহ, আব্দুল মালিক সাহেব বাবার মতন। আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, তোমার বান্দা আব্দুল মালিক মাওলানা সাহেব 20,000 টাকা দান করেছে গো মাবুদ। ইয়া রহমানুর রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ এই দান তুমি কবুলে মঞ্জুর করে নাও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো রে মাবুদ। মা বাপ নানা নানি আত্মীয় স্বজন কেউ যদি কবরে গিয়েছে, আল্লাহ তার কবরের তুমি সাহারা বানিয়ে দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহগাটা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী আব্দুল মালিকের দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। আপনার নাম কি হলো? আপনার নাম আবুল কাসিম। আবুল কাসিম, স্বামী স্ত্রী মিলে 700 টাকা। সুবহানাল্লাহ, বাপ মা আজকে কবরবাসী হয়েছে। যেই লোক নিজের চোখে দেখতে পায় না, ও একটু কম দেখতে পায়, মাবুদ রে সুরদাসের মতন করে এসে স্টেজে এসে হাত ধরে বলে মাওলানা একটু দোয়া করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসা গো মাবুদ, বয়স হয়েছে তবুও তোমার নবীর মাদ্রাসায় দান করেছে। 7 কোটি টাকা মনে করে কবুল করে নাও, মনের আরমান তুমি পূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মা বলে মনে পড়ে গেল রে মাবুদ, সেই বাপ মার জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী স্বামী স্ত্রীর দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজিজ বালুঘাট থেকে 5 বড় সিমেন্ট কই জি, আজিজ বালুঘাট থেকে 5 বড় সিমেন্ট করে আছে দান। ইহ দান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাতার, কবুল করে দিও মালা দায়াতে তোমার। এই বলে তোর কাছে করি গো মিনতি, নেকির খাতা বলা তুমি করিও না কমি, আমিন সুম্মা আমিন। মুস্তাফা সাহেব, আমার বাপজি শ্রদ্ধেয় মুস্তাফা সাহেব, বড়ি আদব সে আপনাকে আমি বলি কি বাপু আমার আপনার দানটার আমার খুব ইন্তজার আছে। কে দিলে রে বাবু? সুবহানাল্লাহ। আল্লাহ একটা বাচ্চার হাতে একজন 500 দিয়েছে, আর একখানা 500 চাও তো জি, ইশারা করে দিয়েছে ওই হাতখানটা ঝুঁকিয়ে দিবে। দে দেন তো জি, দে দেন তো। আমি কিন্তু আপনার চেহারা দেখতে পাই না, কিন্তু আপনি হয়তো দেখতে পেয়েছেন, আপনার আগে থেকে মেলেট ডিসপ্লে লাগা আছে। ওই দেন, আলহামদুলিল্লাহ, আর একখানটা দে দেন, দে দেন, দিয়ে পাঠান ছেলেটার হাতে, দেন না জি, দেন
দোয়া করবো, এখানটাই কাজে লাগবে একদিন। ছেলে পিলের লেগেন দোয়া, ছেলে পিলে কথা শুনবে, আজকাল শুনে না, মোবাইলের বুড়াইতে ফেঁসা আছে। মানে মাশাআল্লাহ, কি করছেন মডেল সাহেব? গুনছেন 10 বোরা সিমেন্ট লেখেছে 5000 টাকা। মডেল সাহেবের দিকে সবাই দেখে আছে অপেক্ষা করে। আমি সম্মান করি ইনশাআল্লাহ। গত জালসাতে কম হয়ে যাচ্ছে যে মডেল সাহেব, আপনারাই বুনিয়াদ জ্বালবেন। আমি জানি কি আপনারা যখন ঘটবে টটবে আপনারাই দিয়ে চালাইছেন, চালাইতে হবে। হ্যাঁ জি, পারবেন ইনশাআল্লাহ। মডেল সাহেব সিমেন্ট করেছেন আপনি কিনা, যেটি করেছেন ওইটি থাকতেই দেন 10 বোরা। আমি ওইদিকে একটুকু বাড়াবো না, কিন্তু এদিকে আর 15,000 করতে চাইছি। মৌলানা আব্দুল মালিক সাহেবের সামান করেন আপনি, খুব আরমান আছে। একটা জোড়া হয়ে যান, একটু জোড়া হয়ে যান, দোয়া করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ দিবে, অসুবিধা যত থাকুক কিনা সমস্ত পরেশানি দূর করনে হলো আল্লাহ। জি কহে দেন আলহামদুলিল্লাহ। বড় আরমান করে দেখে আছি, সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করে দেবো। মডেল সাহেব সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করে। 20,000 টাকা কহেন তো আলহামদুলিল্লাহ। আরমান করেছি যে একটু, জি কহেন না আলহামদুলিল্লাহ। জি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আপনাকে, কহেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চে গো। মডেল সাহেব 20,000 টাকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দোয়া করে দিছি, দোয়া করে দিছি। আইছেন তো একবার আলহামদুলিল্লাহ কয়ে দেন তো। মাশাআল্লাহ 20,000 টাকা 20 ভোটার সময় 15,000 পরে দিয়ে দিবেন, ফের দিব আলহামদুলিল্লাহ। ওটাই কয়ে দেন না একটু মৌলানা, 15,000 পরে দিয়ে দিন, কহেন না। পারিব না এ কথাটি বলিয়েন না, কেন পারিবেন না ভাবেন, চিন্তা করেন 100 বার। এটিতে মোহর মেরে দিল তার কি কহবো কহেন তো। চেষ্টা যত করনু, ছেলের মতন মানুষ, একটা মানুষের হাত ধরতে গেছি ভাই, ও কিন্তু হাত চিপে দেছে। হ্যাঁ বিষাইতে পারি না, চাটাছি বিষাইছি কইতে পারি না। দেখ মুনি সাহেবের শক্তি নেই লাগছে একটুকু, তো ওই লেগেনি যতখানি অকাত যতখানি শক্তি, হাতও ধরতে যাই না আমি কারুর জলদি। হ্যাঁ তো বাইরে হাল তো মডেল সাহেবকে যত রিকোয়েস্ট করার করলাম, ইনশাল্লাহ যদি ওয়াজ শুনতে শুনতে ফের কয়ে দেয় 15,000 रुपए में कर दिया, चलिए बोलिए नाराई तकबीर, कहें ना যে আল্লাহু আকবার। হ্যাঁ তো হেল্লে করে দিবে না, একটু পাওয়ার লাগিয়ে কহেন লিল্লাহে তাকবীর। ইস नहीं हुआ सुभान अल्लाह। सूरज से यूं आँख मिलाना मुश्किल क्या नामुमकिन है। सूरज से यूं आँख मिलाना मुश्किल क्या नामुमकिन है। पत्थर से कलमा पढ़वाना मुश्किल क्या नामुमकिन है। पल में जाना पल में आना फर्श ज़मीं से अर्श तलक। इस बार तो सुभान अल्लाह पढ़ेंगे, कोई तो बोल दीजिए सुभान अल्लाह। अरे नेकी है, नहीं हुआ फिर से पढ़ रहे सुभान अल्लाह। अरे पल में जाना पल में आना, ये जैसी तैसी बात नहीं है। पल में जाना पल में आना फर्श ज़मीं से अर्श तलक। डूबते सूरज वापस लाना मुश्किल क्या नामुमकिन है। सूरज से কেউ হারপিনা আসেনি আপনাকে দেখতে দিবে না, ওরা মেয়ে লোক ভলেন্টিয়ার যদি থাকে তাইলে নাকি কইছে একই ঘন্টা পেনু কে হলো হার গে দিয়া আসেনি, হার কি দেখাইবে খালার আমার
এটা এমন একটা দান সুবহানাল্লাহ। কোন আমার আম্মা খালা এই যে দান করেছে, এটা হলো সুন্নাতি দান। রসুলের জামানার দান মুখস্তি করিয়ে দিয়েছে, মনে করিয়ে দিলে গো। রাসূলের জামানাতে বেটি ছেলেরা এগুলা দান খুলে খুলে দিয়েছিল। আল্লাহর রসুল পল মে গয়া থা, পল মে আয়া থা, आके बोला चला तो फिर नार फराइतु अक्सर अहलिहा निसा, मैं जहन्नम को देखा, ज्यादातर देखा कि औरतें हैं। रसूल अल्लाह करेंगे क्या, उपाय दीजिए, जुगाड़ दीजिए। रसूल बोललेন ওয়াকসিরনাল ইস্তিগফার, বেশি বেশি করে তওবা করো। আর কি করব রাসূল, তাসাদদাকনা, সাদকা করো। যখন এই কথা বলা, মহিলারা নিজের গলার চেন, পায়ের পায়াল, এগুলো সোনা হীরা রূপা গলা দান করেছিলেন। আবু হুরায়রা বলছেন আমার চাদর ভরে গিয়েছিল, আমার বাবজির চাদরে এই মহিলারা, মায়েরাকে আমার, আপনি মনে হয় দেখতে পাচ্ছেন আপনার চাদরের দান এসেছে। আরো দুবার চাদর যাবে, দুখান্ডা চাদর যাবে ইনশাআল্লাহ। অতি সোনা চাঁদি হীরা রূপা গলা দাও, আল্লাহ আপনার দানকে কবুল করবে। কত কষ্টর দাও এই তোমার টাকা পয়সা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোর ভালোবাসার জিনিসগুলোকে দে, দান কর। তোর ভালোবাসার জিনিস যতক্ষণ কুরবান না করবি, আমার ভালোবাসা পাবি না। এই কথা যেমন সাহাবার স্ত্রীরা শোনা, তারা নিজের সোনা চাঁদি গুলোকে দান করেছিল। ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তোমার কোন বান্দি নিজের গলার মালা খুলে দান করেছে তোমার কোরআনের মাদ্রাসায় রে মাবুদ। কার আঁচলের টাকা কেউ 100 200 500 করে করে এই মাদ্রাসার বুনিয়াদ ডালার জন্য দান করেছে রে মাবুদ। কার তো ছেলে অসুখ আছে, কার মেয়ে অসুখ আছে, কার বাপ অসুখ আছে, কার মা অসুখ বিসুখ আছে, কার বাবা মা কবরবাসী হয়েছে রে আল্লাহ। জানি না আজকে as-সাদাকাতু তারাদ্দুল বালা মনে করে দান করেছে, তুমি মুসিবত দূর করে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রুজি রোজগারে বরকত দাও। ছেলে পিলে কথা শুনে না, তখন 100 টাকা দান করে, 50 টাকা দান করে, যেন ছেলেটা দিনের রাস্তায় সকাল সকাল টাইমে যেন পড়িতে যায়, মোবাইলের বুড়াইতে যেন দূরে 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 থাকে, এই মনে করে দান করেছে রে আল্লাহ। এই দান তুমি কবুলে মঞ্জুর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, দয়া করে দিও মালা দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। কার ভরসায় সুবহানাল্লাহ। মাওলানা হাসিব মার জন্য, মা মারা গিয়েছে, মা কি জিনিস সুবহানাল্লাহ, মা বলে মানা পড়েছে। মা যখন পড়লো তখন একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। গজল তো লাই নজম মায়ের বারে শুনবেন আপনারা, सुनेंगे पूरे मुकम्मल नजम को सुनाऊंगा। लेकिन ये हसीब साहब एक मौलाना है जो कि माँ चाहती है कि मेरे औलाद मेरे लिए दुआ करे, एक वालिदैन चाहते हैं कि मेरे औलाद मेरे लिए दुआ करे, কিন্তু একটা নেক औलाद একটা আলেম মনে করে মা মারা গিয়েছে। আচ্ছা আপনার কে মারা কেমন আপনার চোখের সামনে তো নেই, এখন তো নেই, কিন্তু মার চেহারা মনে পড়ছে জি, কহেন পড়ছে পড়ছে এমন ক্যামেরা এটা যে মার চেহারা আছে। মা যদি মারাও যায়, মার চেহারা মনে মনে এখন বাড়তে কি এসছে মাকে, ওর চেহারা ওর ক্যামেরাতে লোড হয়ে আছে। এমন ক্যামেরা আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন। শুনেন বাচপনার জিকির করছে উর্দুতে, শোনা দু। कभी जो महीना नजर आया तेरा दिल खूब घबराया। कोई बच्चा जब बाहर चला जाता है माँ के नजरों से फौरन माँ बाहर चली जाती, कहाँ गया मेरा मुन्ना, कहाँ गया मेरा लाडला, कहाँ गया। कभी जो महीना नजर आया तेरा दिल खूब घबराया, ओ माँ कभी जो महीना नजर आया तेरा दिल खूब घबराया। लगाई जब सदा तूने, लगाई जब सदा तूने तो मैं फिर दौड़ कर आया। तूने उठाया गोद में, तूने कहा बड़े प्यार से, तूने कहा तूने उठाया गोद में, तूने कहा बड़े प्यार से। क्या मेरा लाल मेरा मुन्ना, मेरा लाल मेरा मुन्ना, मेरा बेटा गया था कहाँ,
हो मेरी माँ, इनकी माँ, उनकी माँ, सबकी माँ, सबकी माँ, मेरी माँ, मेरी माँ, मेरी माँ। धीरे धीरे हौले हौले दिल की हर धड़कन ये बोले क्या, मेरी दुनिया मेरा उकबा। लिखे लें तो 2000 पूरी है, 1600 टका दी। मेरी दुनिया मेरा उकबा, मेरी दुनिया मेरा उकबा, मेरा दोनों जहां। ओ मेरी माँ, मेरी माँ, सबकी माँ, इनकी माँ, उनकी माँ, इनकी माँ। एक माँ के लिए कोई औलाद अगर तरक्की याफ्ता है तो ये समझ जाइए वालिदैन के बारे में जो चर्चा किए हैं उनका तजुर्बा है कि कोई औलाद अगर तरक्की याफ्ता है तो वालिदैन की गैबी दुआ है उसके साथ। सुनिएगा, तेरी तस्वीर है दिल में, तेरा चेहरा है आंखों में, ओ रसूल को किसी सहाबा ने कहा, या रसूल अल्लाह, मेरे हुस्न अखलाक का सबसे ज्यादा मुस्तहिक कौन है? रसूल ने फरमाया, उम्मु का तेरी माँ। फिर कौन? उम्मु का तेरी माँ। फिर कौन? तेरी उम्मु का तेरी माँ। 3 बार 4 बार वाला बोले वो फिर सुम्मा मन, फिर कौन? तो रसूल अमर बोलें सुम्मा अबू का, तारपरे তোমার বাপ। এই হাদিসের কথা। আর কি কোরআনে বলেছেন যে আল্লাহর ইবাদত করার পরে যেই ফয়সালা করদা ইবাদতের পরে তুমি কি করবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বিষয় লয়, গজলটা এসেছে মা বলে কথাটা মনে পড়েছে সেই জন্য আপনাদের সামনে রাখছি, শুনেন। তেরি তসবীর হ্যাঁ দিল মে, तेरा चेहरा है आंखों में, रहूं हर दम तेरे दिल में, रहूं तेरी दुआओं में। जरमा नहीं सुने है तू जब जब याद आती है, तू जब जब याद आती है, मुझे तब तब रुलाती है। ज्यादातर उस माँ के लिए है जो अपनी माँ को छोड़कर ससुराल आई है, उसके माँ को कहकर कैसे याद आती है, सुनिएगा। है तो जब जब याद आती है, मुझे तब तब रुलाती है, तेरी बातें तेरी यादें, तेरी बातें तेरी यादें। মনে নাই জি বেটা কহ তো আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া সুইদবার সময় না বেটা গাল দিতে হয় না বেটা, মা কত সুন্দর করে তখন শিখাইছে বেটা, খবরদার মিথ্যা কথা বলবে না। কথাগুলো মনে নাই? আল্লাহু আকবার বলো বেটা, এই কথাগুলো শিখাইছে না বেটা। বড়কে তুমি কहो বেটা, মা প্রথমে শিখাই বেটা সোনে কি দোয়া করো, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া। সুবহ শাম কি দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াগুলো কে শিখালছে? মা প্রথমে শিখালছে। আর এই মা বনবে একটা দিনদারি মা, সেই জন্য মাদ্রাসা গঠিত হচ্ছে, আজকে মাদ্রাসার কালেকশন হচ্ছে। সুবহানাল্লাহ। একটা মা যদি সমাজে ভালো দিনদারি বনে যায়, একটা সমাজকে পরিবর্তন করে দিবে। মাশাআল্লাহ। একটা ছোট্ট বাচ্চি নিজের হাতে পট্টি আছে ভাই, 2000 টাকা আছে। মাশাআল্লাহ। কি নাম হলো আপনার? মুজাহিদ। নিজের বাচ্চাকে নিয়ে এসে 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। গজলের লাইনটা শুনেন। তেরি তসবীর হ্যায় দিল में, तेरा चेहरा है आंखों में, रहूं हर दम तेरे दिल में, रहूं तेरी दुआओं में। है तू जब जब याद आती है, मुझे तब तब रुलाती है, तू जब जब याद आती है, मुझे तब तब रुलाती है। तेरी बातें तेरी यादें, तेरी बातें तेरी यादें, दिल में है मिसले माँ की रवा। हो मेरी माँ, मेरी माँ, इनकी माँ, उनकी माँ, इनकी माँ, उनकी माँ, सबकी माँ, मेरी माँ। या रहमान या
যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কত লোক মার খিদমত করতে পারছে কিনা, কত লোক বাবার খিদমত করতে পারছে কিনা গো আল্লাহ, তৌফিক দাও, তৌফিক দাও, মা বাবার যেন সম্মান করতে পারি গো আল্লাহ। এই মনে করে তোমার এক বান্দা আজকে মা বলে মনে পড়েছে, 1000 টাকা দান করেছে। মাবুদ মাওলা, একজন বান্দা তোমার 2000 টাকা ছোট্ট নান্নি মুন্নি বাচ্চির হাতে দান করেছে, আর একজন বাপজি আমার কিছু টাকা দান করেছে রে মাবুদ, এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। মা বাবার উপরে তুমি রহম করো, তাদের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা ওয়ানতুর ফিরানা ওয়ালা, দ্বীনের রাস্তায় অন্তর তুমি ফিরিয়ে রাখো, সাবিত কদম রেখে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। মাওলানা, এত দান করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, নামাজ ছাড়ি না, কিন্তু বাড়ি থেকে যে মুসিবত যাই না, তার উপায় গেলা কিছু দেন, শুনবেন? সুবহানাল্লাহ। বাপজি আমার রে, সর্বপ্রথম আমি যে বললাম এমন একটা ফল যার রস হলো মিঠে, যার স্বাদ হলো মিঠে, কিন্তু বাজারে পাওয়া যায় না। করতে দিলেন 3000 আলহামদুলিল্লাহ। কি নামটা হলো? মেলাক্ষণ থেকে শুনছেন আপনি, আপনার সম্মান করছি আমি, এটাই